আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ঘরের কোনো কাজ শেয়ার করব না, শুধু রান্নাই শেয়ার করব। কি রান্না করছি আজকে দুপুরে সেটাই। আজকে আমি করলা ভাজি করব। আমি যেভাবে করলা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি করলা ভাজিতে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিই, কারণ মোটা মোটা পেঁয়াজ থাকলে পেঁয়াজটা যখন করলা ভাজিটা হয়ে যায় তখন পেঁয়াজটা সাদা সাদা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে লাল না হতেই করলা দিয়ে দিব। করলা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব, ঢাকনা দিব না। করলা ভাজি কখনো আমি ঢাকনা দিয়ে রান্না করি না, এভাবে খোলাভাবেই রান্না করি। একটু পরে পরে নেড়ে দিব। আমি কিন্তু করলা ভাজিতে কখনোই হলুদ ব্যবহার করি না, আলুটা একটু মোটা মোটা করে কেটে রান্না করি। আমার করলা ভাজি শেষ। গরমকে মাথায় রেখে ভাবলাম কি রান্না করা যায়, তাই আজকে আমি একটু খাটা রান্না করলাম। আমি জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে, আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের এলাকায় এটাকে কি রান্না বলে আপনারা আমাকে জানাতে পারেন। টমেটো আর তেঁতুল দিয়েই এই রান্নাটা হয়। এটা খেতে টক মিষ্টি হয়। এটাতে আমি ঝাল ব্যবহার করব না, পেঁয়াজ রসুনও ব্যবহার করব না। প্রথমে অল্প একটু পানি দিয়ে তার ভিতরে তেঁতুল আর টমেটো দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সেটাকে নাড়াচাড়া করে তার ভিতরে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, যাতে অতিরিক্ত পাতলাও না হয়, অতিরিক্ত ঘনও না হয়। এই রান্নার ভিতরে আপনারা পারলে চিনি ব্যবহার করতে পারেন, গুড়ও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা গুড় দিয়েই রান্না করেছিলাম। গুড় দিয়ে রান্না করলে এই খাবারটা খেতে বেশি টেস্টি হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন পানিটা ভালোভাবে ফুটে আসবে তখন লবণের পরিমাণটা চেক করে দেখব যে লবণ হয়েছে কিনা। লবণের পরিমাণটা ঠিক থাকলে আমি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার সময় পেঁয়াজ মরিচ এগুলো কিছুই দিব না, শুধু তেলের উপরে অল্প একটু সরিষা দিয়ে বাগার দিব। দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের খাঁটা রান্না। এটা অল্প উপকরণ দিয়ে রান্না করলেও খেতে খুবই টেস্টি হয়। আর গরমে তো কোনো কথাই নেই। গরমের সময় এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, চাইলে মগে করেও খেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার মেয়ে আগে কখনো এই রান্নাটা খায়নি, তাই সে যখন রান্না করছিলাম তখন শুধু বলছিল এটা আবার কি রান্না, তুমি এটা কি রান্না করছো। কিন্তু যখন রান্না করেছিলাম তখন সে খেয়ে দেখলো, সে বলল খুবই ভালো লাগছে। তাই আমি যখনই রান্না করেছি তখন সে মগে নিয়ে অনেকটাই খেয়েছে, বলল মাঝে মাঝে এটা রান্না করো, আমার খুবই ভালো লেগেছে, কারণ এটাতে আচারের সেন্ট আসছে। সরিষা দিয়েছি যে, এই কারণে এটাতে আচারের সেন্ট আসছিল। এখন আমি রান্না করব টাকি মাছ দিয়ে লাউ। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবেই রান্না করে, আমি কিন্তু এভাবেই রান্না করি। আমি টাকি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। অনেকেই দেখি মাছ ভেজে নেয় না, কিন্তু আমি ভাজা মাছ ছাড়া তরকারি রান্না করলে আমাদের ঘরে কেউ খায় না। লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। মাছ ভাজা তেলের ভিতরে অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ বাটা এটা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছু সময় ফুটে ওঠার পরে ওটার ভিতরে মাছ দিয়েছিলাম। মাছ দেওয়ার পরে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখার পরে অবশিষ্ট যে মশলা ছিল কড়াইয়ের ভিতরে, সেটার ভিতরেই আমি লাউটা ঢেলে দিলাম। লাউটা ঢেলে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলা মেশানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমার প্রায় রান্না শেষ হয়ে যাবে। এখন প্রচুর গরম পড়ছে। আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি তারা সব সময় ভাবি আমাদেরই হয়তো বা একটু বেশি গরম লাগে, কারণ আমরা চুলার পাড়ে রান্না করি। কিন্তু আসলে না, যারা বাইরে কাজ করে তাদের আমাদের থেকেই বেশি গরম লাগে। কারণ দেখেন, আমরা কিছুক্ষণ পর পর যে ঘরে ফ্যানের নিচে বসে একটু আরাম করতে পারি,
কিন্তু যেসব মানুষগুলো বাইরে ঘুরে ঘুরে কাজ করছে তারা কিভাবে গরমটা সহ্য করছে? সবার তো আর কপাল হয় না এসি রুমে বসে ফাইলপত্র দেখবে। কেউ কেউ তো বাইরেও কাজ করে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই বাইরে কাজ করে, এসি রুমে কাজ করে এমন মানুষ খুব কমই আছে। তাই তাদের ভাবনাটা ভেবে আমরা যদি শুধুই বলি আমরা গৃহিণীরাই শুধু কষ্ট করি, তাহলে তো আর হবে না, তাই না? আমাদের থেকে যেই মানুষগুলো বাইরে বেশি কষ্ট করছে গরমে, তাদের কথাটা আমাদের মাথায় রাখা অবশ্যই উচিত। আমি তো সেটাই মনে করি। আপনারা কি মনে করেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কিছু কথা বলতে বলতেই দেখেন আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু আর এতে পানি দিই নাই, কারণ লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে। পানি দিলেও চলবে, না দিলেও চলবে। আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটিতে এখন যারা দেখছেন তারা নিশ্চয়ই আমাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রান্না বা আমার ব্লগ যদি আপনাদের একটুও ভালো লাগে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লাউয়ের ভিতরে মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে অল্প একটু পানি দিয়েছি এবং পানি দিয়ে কিছু সময় জাল দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্না শেষ প্রায়। আচ্ছা, আমার ব্লগে যদি কখনো কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি রান্না করেছি আপনাদের সাথে আরও একবার শেয়ার করলাম। এখানে এই যে করলা ভাজি, দেখতে কিন্তু তেমন সুন্দর না হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এখানে এই যে লাউ দিয়ে টাকি মাছ, আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি। তারপরে এই যে আমি খাটা রান্না করেছি। আসলে রান্না করার পরপরই কিছুটা খাওয়া হয়েছিল। আল্লাহ হাফেজ।